স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণহত্যা মামলায় আসামির নাম বেশি থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে। মামলা বাণিজ্য ও দুর্নীতির সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ঈদ উপলক্ষে পুলিশ ব্যারাকে থাকা খাওয়া কার্যক্রমের পরিদর্শন শেষে উপদেষ্টা এসব কথা বলেন। গত বছরের জুলাই আন্দোলনে হাজারের বেশি মানুষ খুনের ঘটনায় সারা দেশে শত শত মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত কাজে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো, আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হইতে কি আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। মামলা বাণিজ্য প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মামলা বাণিজ্য ও দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে। যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের সাথে দুর্নীতির সাথে জড়িত হয়, তাকে কাউকে ছাড় দেওয়া হবে। পুলিশ বিভাগের সংস্কারের অংশ হিসেবে পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশে অনলাইনে মামলা ও জিডি গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। জিডি, তারপরে তোমার এইটা ওই যে কি বলে মামলা এগুলি অনলাইনে করে দেওয়া। তারপরে ধরেন অনেক সময় ইন্টারোগেশনে করার জন্য একটা কাঁচের মতো ঘর করে যে অন্যেরও দেখতে পারে। এ সময় তার সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান সহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।